দৃষ্টিনন্দন টালি উৎপাদন করে সাতক্ষীরার কলারোয়া উপজেলাকে আরও পরিচিত করেছেন মুরারীকাঠি গ্রামের মৃৎশিল্পীরা। ২০০৫ সালের প্রথম দিকে মাটির টালি রপ্তানিজাত উৎপাদন শুরু হয়। করোনার সময় বন্ধ থাকার পর আবারও মাটির টালি যাচ্ছে ইউরোপ, আমেরিকা সহ কয়েকটি দেশের বাজারে। রপ্তানিজাত টালি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকরা জানান, চাহিদার পাশাপাশি রপ্তানির পরিমাণও বাড়লেও আগের মতো মুনাফা পাচ্ছেন না তারা। এখন আসলে জিনিসের যেভাবে দাম বেড়েছে, মাটির দাম, কাঠের দাম দিয়ে, মাটির দাম দিয়ে, শ্রমিকের দাম যেভাবে বেড়েছে সেই হার অনুযায়ী মালের দামটা একটু আছে, কমতি আছে। যদি আর একটু যে দামটা এখন আছে, যে মালটা এখন হলে 10 টাকা বিক্রি হয়, সেই মালটা যদি এখন 12 টাকা যদি হয়, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। সরকারিভাবে কোনো সহযোগিতা না পাওয়ায় হতাশ টালি উৎপাদনকারী শিল্পীর সাথে জড়িতরা। মনে করেন 70 থেকে 80 জন লোক কাজ করে প্রত্যেক দিন। আর মালের আমাদের প্রত্যেক মাসে মনে করেন প্রায় 1.5 লক্ষ মাল তৈরি করি, তারপরে আমরা দিয়ে পারতেছি না, সেল দিয়ে পারতেছি না, এত পরিমাণ চাহিদা আছে মালের। আমরা রূপটালির কাজ করি। টালির আইটেম আছে 40 থেকে 50 রকমের। এতে আমাদের দিন 600 থেকে 700 টাকা ইনকাম হয়। এতে আল্লাহর রহমতে আমাদের সংসার ধর্ম ভালো চলে, আলহামদুলিল্লাহ আর কি। আগে টালির এত চাহিদা ছিল না, এখন অতিরিক্ত চাহিদা। আমরা 60-70 জন লোক কাজ করি, কিন্তু এখন এত চাহিদা কাজ করি পারি নাই। রপ্তানিজাত টালি শিল্পীকে টিকিয়ে রাখতে সরকারিভাবে স্বল্প সুদে ঋণ সহায়তার কথা জানান উপজেলা চেয়ারম্যান। আজকে হাতে গোনা কয়েকটা টালি কারখানা কোনো রকমভাবে তালি তুলে দিয়ে চলছে। আজকে যারা টালি কারখানা করতো, আজকে তারা অনেকটা এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, কারণ তারা ব্যাংকের থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি, সরকারের থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি, বা এই টালি কারখানাগুলো চালানোর জন্য সরকার কোনো উদ্যোগ নেয়নি। এখনও যদি সরকার আমাদের এই টালি কারখানার দিকে যদি নজর দেন, সরকার লাভবান হবেন। পাশাপাশিভাবে আমার কলারোয়ার এখানে যারা হাজার হাজার শ্রমিক ছিল, কাজ করে জীবিকা নির্বাহ করতো, অন্তত পরিবারগুলো আবার সচ্ছল হবে এবং যা দুবেলা দুমুঠো খেয়ে সুখী শান্তিতে তারা পরিবার পরিজনে বসবাস করতে পারবে। এই জন্য সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা প্রত্যাশা করছি। মাটির টালি শিল্পের প্রসার বাড়াতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে জানান বিসিক কর্মকর্তারা। তো যেহেতু আমরা পোশাক প্রতিষ্ঠান শিল্পের, আমরা তাদের সঙ্গে আবারও বসবো। তাদের যদি অর্থনৈতিক কোনো সমস্যা থেকে থাকে, সেটা আমরা নিজস্ব তত্ত্বাবধানে হোক আর ব্যাংকের সঙ্গে লিঙ্কেজ করে হোক, আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করব এবং তাদের যে শ্রমিকদের যে দক্ষতা উন্নয়নের যে প্রশিক্ষণ, সেটা আমাদের বিসিকের তত্ত্বাবধানে প্রশিক্ষণের ব্যবস্থাও করব এবং সার্বিকভাবে তাদেরকে কিন্তু আমরা সহযোগিতা করতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক প্রযুক্তির পাশাপাশি সরকারের সহযোগিতা পেলে দেশের রপ্তানিতে মুরারীকাঠির টালি আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাহিন গোলদার, সাতক্ষীরা।